আগামীকাল বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ভোট উৎসবে সামিল হতে দেশবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। ইতিহাসের মোড় ঘোরানো এই নির্বাচনে নজর আন্তর্জাতিক মহলেরও। ভোট সুষ্ঠু করতে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। চলছে শেষ সময়ের প্রস্তুতি। নির্বিঘ্ন নির্বাচন আয়োজনে ইসির নিরপেক্ষ ও কার্যকর ভূমিকার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সহনশীল আচরণের উপর তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। টানা প্রচার প্রচারণা আর নানা সমীকরণের পর এখন অপেক্ষা ভোটের চূড়ান্ত লড়াইয়ের। গ্রামগঞ্জ, শহর, বন্দর, পথ, ঘাট সব জায়গায় ছেয়ে আছে নির্বাচনী আমেজে। জনপ্রতিনিধি নির্বাচনের রায় দিতে উন্মুখ নাগরিকরা। ভোট নিয়ে চলছে নানা হিসেব নিকেশ আর বিশ্লেষণ। আছে নানা উত্তেজনা, আছে উৎকণ্ঠাও। তবে ভোটের উৎসবটাই বেশি মানুষের চোখে মুখে। কারণ 17 বছর টানা বিতর্কিত নির্বাচনের পর এবার এলো জনরায়ের সুযোগ। তবে নির্বাচনকে ঘিরে জনমানুষের বহুল আকাঙ্ক্ষা কতটা প্রতিফলিত হবে তা নিয়ে আছে নানা বিশ্লেষণ। সবারই আকাঙ্ক্ষা, এই সরকারের অগ্রাধিকার তো একটা নির্বাচন, তারপরে সংস্কার, বিচার। তো এই নির্বাচনটা সুষ্ঠু হওয়া দরকার, নিরপেক্ষ হওয়া দরকার, গ্রহণযোগ্য হওয়া দরকার। কাঙ্ক্ষিত একটা নির্বাচনের যেটা হচ্ছে, এটার একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটাতে আমি দেখতে পাচ্ছি জনগণের অংশগ্রহণ থাকবে। মানে ইলেকশন বিলংস টু দ্য পিপল। এখানে যদিও সব দল থাকছে না, বাট মেজরিটি দল কিন্তু এখানে অংশ নিচ্ছে। আর সবচেয়ে বড় কথা, এই নির্বাচনে 17 বছর পরে জনগণের অংশগ্রহণ থাকবে। 13 কোটি ভোটারের জন্য ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে 42,958টি। এর মধ্যে অর্ধেকই ঝুঁকিপূর্ণ। বিশ্লেষকরা বলছেন, চ্যালেঞ্জ উত্তরণে অনভিজ্ঞ নির্বাচন কমিশনকে দিতে হবে সর্বোচ্চ সক্ষমতার পরিচয়। তোরা যে যা বলিস ভাই, আমার এমপি হওয়া চাই, আমার ক্ষমতা চাই, ওই রকম মানসিকতার ঊর্ধ্বে উঠে যদি তারা ভোট কেন্দ্র দখল, সেই ব্যালট বাক্স ছিনতাই, ভোট কেন্দ্রে আসার ব্যাপারে বাধা সৃষ্টি করা, এই ধরনের কর্মকাণ্ড থেকে যদি বিরত থাকে, তাহলে আমরা আশা করব যে হয়তো বা একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে, এবং গ্রহণযোগ্য নির্বাচন হওয়াটা জরুরি। মূল যে চ্যালেঞ্জটা সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া, এটাকে স্ট্রংলি মনিটরিং করা। আর দ্বিতীয় হচ্ছে আপনার সাধারণত বাংলাদেশের নির্বাচনের আগের রাত্রে টাকা পয়সা ছড়ানো হয়, ভোট কেনা বেচা হয়, এটা বন্ধ করা। ত্রয়োদশ সংসদ নির্বাচনে 59টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে অংশ নিচ্ছে 50টি। এই নির্বাচনে অংশ নিতে পারছে না আওয়ামী লীগ। আওয়ামী লীগ যে খুন খাবারের সাথে জড়িত ছিল সেটা তারা স্বীকারও করে নাই এবং তার জন্য ক্ষমাও চায় নাই। যে 3টা নির্বাচন, প্রথমটাকে আমরা বলি বিনা ভোটের নির্বাচন, যেটা ইন্টারন্যাশনালি বলা হয় যে ব্যর্থ নির্বাচন। 18 সাল নির্বাচন, যেটা আগের রাতে ভোট হয়ে গিয়েছিল। তারপরে 24 নির্বাচন, যেটাকে আমরা বলি ডামি নির্বাচন। এই যে নতুন নতুন কালচার আওয়ামী লীগ নিয়ে এসেছিল, আওয়ামী লীগ কিন্তু এই কারণে এখান থেকে সরে যেতে বাধ্য হয়েছে, জনগণ তাদেরকে সরিয়ে দিয়েছে। এদিকে জাতীয় সংসদ নির্বাচনের সাথে গণভোটের আয়োজন, ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণার ব্যবস্থাপনা নিয়ে সংশয় আছে জনমনে। প্রায় 1.5 বছর জনপ্রতিনিধি শূন্য এই জাতীয় সংসদ। 12 ফেব্রুয়ারি সংসদের প্রতিনিধি নির্বাচনে এখন তোড়জোড় আয়োজন চলছে দেশ জুড়ে। অন্য যে কোনো সময় তুলনায় এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভোটাধিকার, নাগরিক অধিকার আর টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। রাজধানীতে বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের ব্রিফিংয়ে সিইসি জানান, শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন অঙ্গীকারবদ্ধ। বলেন, ভোটারদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইন ও সংবিধান অনুযায়ী কাজ করছেন উল্লেখ করে তিনি জানান, বিগত সিইসিদের মতো পরিণতি হওয়ার ভয় তার নেই। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, আওয়ামী লীগ না থাকায় ভোটার উপস্থিতিতে প্রভাব পড়বে না। গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানাতে বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের ব্রিফিং করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রাজধানীর একটি হোটেলে আয়োজিত ব্রিফিংয়ে তিনি বলেন, নির্বাচন আয়োজনে সর্বোচ্চ জোর দেওয়া হয়েছে স্বচ্ছতা ও জবাবদিহিতার উপর। From the very first day of our journey, we have prioritized transparency. Journalists serve as a
vital lens through which deviations, if any, can be identified. In this manner, your engagement is profoundly meaningful for ensuring the highest level of clarity and public confidence in this election. বলেন, পরিকল্পিতভাবে নানা কার্যক্রমের মাধ্যমে ভোটারদের আস্থা ও অংশগ্রহণ নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে। Any electoral dispute will be addressed strictly in accordance with established legal and constitutional procedures. এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিগত সিএসিদের মতো পরিণতি হবার ভয় নেই তার। আমরা যা করেছি এ পর্যন্ত জাতির কাছে যে ওয়াদা দিয়েছি, ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন অফার করব আমরা ইনশাল্লাহ, সেই লক্ষ্যে কাজ করছি এবং একদম আইন কানুনের মধ্যে থেকেই কাজ করছি, কনস্টিটিউশনাল বাধ্যবাধকতা থেকেই কাজ করছি এবং আমরা যে কমিটমেন্ট দিয়েছি সেই কমিটমেন্টকে ফোকাসে রেখেই আমরা কাজ করে যাচ্ছি, কারণ আমাদের ভয়ের কোনো কারণ নেই। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বলেন, আওয়ামী লীগের অংশগ্রহণ না থাকায় ভোটার উপস্থিতিতে প্রভাব পড়বে না। We are going through a transition where people involved in conduct of those kind of farcical elections and taking away people's democratic right are facing legal procedures. And because of that, some entities are barred from election. But that in no way going to lower the turnout, you will see tomorrow. আরেক প্রশ্নের জবাবে সহিংসতার আশঙ্কা উড়িয়ে না দিয়ে তা নিয়ন্ত্রণে কমিশনের প্রস্তুতি রয়েছে বলে জানান তিনি। Political parties. জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সারা দেশের ভোট কেন্দ্রগুলোতে ব্যালট বাক্সসহ বিভিন্ন সরঞ্জাম পাঠাচ্ছে নির্বাচন কমিশন। সকাল থেকে আসন ভিত্তিক নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়। কমিশনের পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী আজকের মধ্যে নির্বাচনী উপকরণ পৌঁছানোর কথা রয়েছে। বৃহস্পতিবার সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত একটানা চলবে ভোট গ্রহণ। রাত পোহালেই বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। বুধবার সকাল থেকেই আসন ভিত্তিক প্রতিটি ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু করেন সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা। এর মধ্যে রয়েছে স্বচ্ছ ব্যালট বক্স, অমোছনীয় কালি, সাদা ব্যালট পেপার ও গণভোটের জন্য গোলাপি ব্যালট পেপার সহ ভোটার তালিকা। কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার ও নির্বাচন কর্মকর্তারা সরঞ্জামাদি বুঝে নেন। সকাল 11টা থেকে আমাদের মালামাল বিতরণ শুরু হয়েছে। প্রিজাইডিং অফিসার যারা আছেন তারা পুলিশ এবং আনসার নিরাপত্তায় নির্বাচনী মালামালগুলো এখান থেকে গ্রহণ করছেন। সংবাদকর্মী প্লাস নিরাপত্তা বাহিনী, সাধারণ জনগণ সবাই যাতে আমাদের সাপোর্ট করে, আমরাও প্রস্তুত আছি একটা ভালো নির্বাচন উপহার দেওয়ার জন্য। এছাড়া ঢাকার বাইরে সব জেলা ও উপজেলায় নির্বাচনের উপকরণ পাঠানো হয়েছে। বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতে উপজেলা সহকারী রিটার্নিং অফিসার সংশ্লিষ্ট কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে এসব নির্বাচনী সামগ্রী হস্তান্তর করেন। নির্বাচন কমিশনের পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী ভোট কেন্দ্রগুলোতে বুধবার সন্ধ্যার মধ্যেই ব্যালট বক্স পৌঁছানোর কথা রয়েছে। বৃহস্পতিবার সকাল 7:30 থেকে বিরতিহীনভাবে দেশ জুড়ে 299টি আসনে ভোট গ্রহণ চলবে বিকেল 4:30 পর্যন্ত। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। নির্বাচনকে ঘিরে রাজধানী সহ সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। জেলা ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পরিচালিত হচ্ছে মোবাইল কোর্ট, বসানো হয়েছে তল্লাশি চৌকি। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সন্দেহজনক যানবাহনে যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই সাথে কড়াকড়ি আরোপ করা হয়েছে মোটরসাইকেল চলাচলে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমবারের মতো মাঠে থাকছে 1 লাখ সেনা সদস্য। জনসাধারণের নিরাপত্তা ও আস্থা বাড়াতে অপরাধপ্রবণ এলাকায় পেট্রোলিং কার্যক্রম চালাচ্ছে যৌথ বাহিনী। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সাজোয়া যান নিয়ে মাঠে প্রস্তুত বিজিবি সদস্যরা। সারা দেশে কাজ করছে 2.25 লাখের বেশি পুলিশ সদস্য। জরুরি পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রস্তুত রয়েছে স্ট্রাইকিং ফোর্স। নির্বাচনকালীন নিরাপত্তায় সব মিলিয়ে 9 লাখের বেশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছেন। কেন্দ্রের ফোর্স, পুলিশ, আনসার ছাড়াও সেনাবাহিনী নিয়োজিত হবে 1 লক্ষ। Never ever it happened in any of our elections. রাজধানী সহ সারা দেশের গুরুত্বপূর্ণ সড়ক,
মোড় ও প্রবেশমুখে বসানো হয়েছে একাধিক চেকপোস্ট। নির্বাচনকে বিঘ্ন করতে যারা নাশকতা সহ কেন্দ্র দখল, জাল ভোট প্রদান কিংবা ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করবে তাদের জন্য ঝুঁকি রয়েছে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক AKM শহীদুর রহমান। নির্বাচন কেন্দ্রে আক্রমণ করবে, এদেরকে বোধহয় প্রচণ্ড ঝুঁকির মধ্যে এবার পড়তে হবে এবং নির্বাচনের ফলাফল যদি মেনে না নিয়ে তারা যদি নাশকতা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে, আমরা সর্বোচ্চ কঠোর ব্যবস্থা গ্রহণ করব। বুধবার রাত 12টা থেকে 24 ঘন্টার জন্য ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নির্বাচন কমিশন অনুমোদিত স্টিকার থাকলে চলতে পারবে মোটরসাইকেল। বিমানযাত্রী ও তাদের আত্মীয়রা উপযুক্ত তথ্য প্রমাণ দেখিয়ে যানবাহন বের করতে পারবেন। মানুষ নির্বিঘ্নে ভোট দিতে যাবে, প্রশাসন এবং পুলিশ সবাই মিলে একটা সুষ্ঠু ভোট জাতিকে উপহার দিতে প্রস্তুত। অপরাধীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে সারা দেশে মোবাইল কোর্ট পরিচালনা করছেন 1000-এর বেশি ম্যাজিস্ট্রেট। শাহজালাল বিমানবন্দর থেকে অনাপত্তিপত্র দেওয়া সত্ত্বেও উদ্দেশ্যমূলকভাবে সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামাতের আমিরকে তার ব্যক্তিগত টাকাসহ আটক করা হয়েছে। এমন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। মগবাজার কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি জানান, একটি দল রাজনৈতিকভাবে জামাতকে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে এই নাটক মঞ্চস্থ করেছে। প্রধান জেলা জামাতে আমির ঠাকুরগাঁও, তাকে টাকা সহ অ্যারেস্ট করা হয়েছে। সৈয়দপুর বিমানবন্দরে ব্যক্তিগত টাকা সহ আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে আটক সহ সমসাময়িক নানা বিষয় নিয়ে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে জামায়াত ইসলামী। এ সময় দলটির মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়ের বলেন, সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরের আটকের ঘটনা আইন শৃঙ্খলা বাহিনীর সাজানো নাটক। জামাতের সুনাম ক্ষুণ্ণ করতেই প্রশাসনের একটি অংশ এই নাটক সাজিয়েছে। তিনি তার বক্তব্য স্পষ্ট করেছেন যে আমার ব্যবসায়ের জন্য আমি আসা যাওয়া করি, ব্যাংক বন্ধ, আমাকে কিছু লেনদেন করতে হয়, এই জন্য তার সাথে কিছু নগদ টাকা ছিল। এয়ারপোর্টের মতো একটা রেস্ট্রিক্টেড এরিয়াতে যেখানে খুবই লিমিটেড মানুষের চলাফেরা, সেখানে একটা নাটক সাজানো হয়েছে। ইতিমধ্যে তিনি অসুস্থ হয়ে পড়েছেন মেন্টালি, এই টর্চারের কারণে তিনি এই মুহূর্তে হাসপাতালে আছেন, রংপুর হাসপাতালে তাকে নেওয়া হচ্ছে। জামাত ইসলামীর নেতৃবৃন্দকে, জামাত ইসলামীকে বিতর্কিত করার জন্য এই ধরনের অপপ্রয়াস অতীতে হয়েছে। এ সময় তিনি বলেন, পাবনা, মৌলভীবাজার, বরগুনা, ঠাকুরগাঁও সহ দেশের বিভিন্ন জায়গায় জামায়াতের নেতাকর্মী ও নির্বাচনী অফিসে হামলা করেছে একটি দল। নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে তারা এসব করছে বলেও অভিযোগ জামায়াতের এই নেতার। রিপিটেডলি এই ধরনের হামলা, এই ধরনের চরমভাবে আক্রমণাত্মক আচরণ একটা দলের পক্ষ থেকে করা হচ্ছে। মনে হচ্ছে যে তারা সাহস হারিয়ে ফেলেছেন, জনগণের সমর্থন তারা পাবেন না, এই জন্য এই ধরনের আগ্রাসী ভূমিকা তারা পালন করছেন। একদল সন্ত্রাসী মনে হচ্ছে যে শান্তিপূর্ণ সুন্দর পরিবেশকে নষ্ট করে একটি অস্থিতিশীল অবস্থা তৈরি করা এবং জনগণকে সুন্দর শান্তিপূর্ণভাবে যাতে তারা ভোট কেন্দ্রে আসতে না পারেন, এই ধরনের একের পর এক ঘটনা তারা ঘটাচ্ছেন। বিভিন্ন ধরনের নাটক সাজিয়ে যদি কেউ নির্বাচনকে বানচালের ষড়যন্ত্র করে, জনগণকে সাথে নিয়ে জামায়াত তা মোকাবেলা করবে বলেও জানান এহসানুল মাহবুব জুবায়ের। প্রশাসনের একটা অংশ যে কোনোভাবেই হোক, যে কোনো কারণেই হোক, তারা একদিকে হেলে পড়েছেন। একটা দলকে অন্যায়ভাবে, অন্যায্যভাবে তারা বিভিন্ন সুযোগ সুবিধাগুলো দিয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করছেন। বিপুল পরিমাণ টাকাসহ জামাত নেতা আটকের ঘটনা জামাতে ইসলামীর দেউলিয়াত্ব এবং ভোটের মাঠে অনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টার প্রমাণ বলে অভিযোগ করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন। গুলশানের দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার্যালয়ে তিনি দাবি করেন, সৈয়দপুরে কাণ্ডে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। জামাতের আমিরের নির্বাচনী আসনসহ দেশের বিভিন্ন জায়গায় অর্থ লেনদেনের ঘটনা ফাঁস হয়েছে। বিএনপির অনিবার্য বিজয়কে প্রতিহত করতে একটি গোষ্ঠী নানা প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা করছে অভিযোগ করে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীকে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান মাহাদি আমিন। টানা 4 দিন যেখানে দেশের সকল ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রয়েছে, সেখানে এত বিপুল পরিমাণ অর্থ কোন ব্যবসায়িক প্রয়োজনে ব্যবহৃত হতে পারে সেটি বোঝার জন্য বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। স্পষ্টতই আচরণবিধির এই লঙ্ঘন গণবিচ্ছিন্ন রাজনৈতিক দলটির দেউলিয়াত্ব ও অনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা
প্রমাণ করছে। যারা ইনসাফ প্রতিষ্ঠা ও দুর্নীতির বিরুদ্ধে বয়ান তৈরি করে তাদের কাছে প্রশ্ন করা যেতেই পারে, টাকা দিয়ে ভোট কেনা তাদের সেই দুর্নীতি বিরোধী বয়ানের সাথে কতটা সঙ্গতিপূর্ণ। যাদের জনসমর্থন নেই তারা কৌশলে জামাত ইসলামের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। তিনি অভিযোগ করেন সারা দেশে জোটের নেতাকর্মীদের উপর হামলা ও আটক করা হচ্ছে, যা সুষ্ঠু নির্বাচনের অন্তরায়। আগামীকাল কোনো বিশৃঙ্খলা হলে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ করা হবে বলে হুঁশিয়ারি দেন জামাতের এই নেতা। বিকেলে নির্বাচন কমিশনে সিএসির সাথে সাক্ষাৎ শেষে গণমাধ্যমকে এই কথা জানান তিনি। পরে গণমাধ্যমকে ইসি সচিব জানান, সৈয়দপুর বিমানবন্দরে টাকাসহ জামাত নেতা আটকের ঘটনায় সংশ্লিষ্ট বাহিনী ব্যবস্থা নেবে, ইসি কোনো হস্তক্ষেপ করবে না। কোনো তথ্য যাতে অপতথ্যের রূপ না নেয়, আমাদেরকে এমনভাবে যাতে কোনো মিডিয়ার মুখোমুখি করা না হয় যেটা আসলে সত্য নয়, অথচ সেটাকে এইভাবে এমন করে ফেব্রিকেটেড করা হয়, করে যাতে একটা দলকে বা আমাদের এই জোটকে, আমাদের ঐক্যকে যাতে বিনষ্ট না করা হয়। কোনো একটা অর্থের ব্যাপারে আমি বলেছি, দেখেন যারা এটা ইন্টারসেপ্ট করেছে তারা এই ব্যাপারে সোর্স, অ্যামাউন্ট অ্যান্ড পারপাস অফ দ্য ফান্ড, এটার উপরে তারা সিদ্ধান্ত নেবেন। আনুষ্ঠানিকভাবে প্রচারণা বন্ধ হওয়ায় ভোটারদের তথ্য প্রদানে সহযোগিতা করছেন রাজনৈতিক দলের কর্মীরা। ঢাকার প্রত্যেকটি আসনে অস্থায়ী ক্যাম্পের মাধ্যমে স্লিপ গ্রহণ করছেন ভোটাররা। আগামীকালে নির্বাচন ঘিরে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে রাজধানীতে। দীর্ঘ 17 বছর পর নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে প্রস্তুত সবাই। রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ভোটাররা ব্যস্ত নিজেদের কেন্দ্র খুঁজতে। রাজধানীর প্রত্যেকটি এলাকায় অস্থায়ী ক্যাম্পের মাধ্যমে ভোটার স্লিপ গ্রহণ করছেন ভোটাররা। এবার অনলাইনেও দেখা যাচ্ছে ভোটারদের সব তথ্য। অসংখ্য লোক আসতেছে যারা এখানে ভোটার স্লিপ নেওয়ার জন্য, যে আমাদেরকে স্লিপ দেন, আমরা স্লিপ পাই না, আমরা ওইভাবে সহযোগিতা করতেছি। যারা ভোটার স্লিপ পায়নি তাদের আমরা স্লিপ দিচ্ছি। যাদের মিস হয়েছে ভোটার স্লিপের জন্য তারা অবশ্যই এখান থেকে ভোটার স্লিপ সংগ্রহ করতে পারবেন এবং কালকে ভোট দিতে পারবেন। এবং কালকে পর্যন্ত এখানে আমরা থাকবো। তারা বাংলাদেশের কে কোথায় ভোটার সেই সহায়তাও প্রদান করছে এখান থেকে। অনেক ভোটারই শেষ সময়ে এসে নিজ নিজ নির্বাচনী কেন্দ্রের তথ্য যাচাই করে নিচ্ছেন। নির্বাচনের আগের দিন ফাঁকা ঢাকার অলিগলিতে উৎসবের আমেজ বিরাজ করছে। পাড়া, মহল্লা, চায়ের দোকান সব জায়গায় আলোচনার বিষয়বস্তু কে হচ্ছেন তাদের এমপি। এদিকে ভোটের আগের দিনও বাস, লঞ্চ, ট্রেনে বাড়ি ফিরছেন ভোটাররা। ঢাকার শহরে এমন দৃশ্য দেখা যায় বছরে দুইবার, দুই ঈদের ছুটিতে। নির্বাচনী উৎসবের অংশ হতে নাগরিক হিসাবে ভোটাধিকার প্রয়োগের দায়িত্ব পালনের জন্য দলে দলে বাড়ি ফিরছেন রাজধানীর বাসিন্দারা। ফলে ঢাকার শহর এখন অনেকটাই ফাঁকা। আমি কোনো গাড়ি পাচ্ছি না, আমি এখান থেকে সায়দাবাদ চলে যাব। তবে জরুরি কাজে নিয়োজিত পেশাজীবীদের অনেকেই নিজ জেলায় ভোটার হলেও যেতে পারছেন না ভোট দিতে। আমি দিনাজপুরের ভোটার, আমার ডিউটি আছে, এই জন্য আমি যেতে পারিনি। গাবতলী, সায়দাবাদ ও মহাখালী বাস টার্মিনাল থেকে বুধবার দুপুর পর্যন্ত শত শত গণপরিবহন ছেড়ে গিয়েছে দেশের নানা প্রান্তের উদ্দেশ্যে। কমলাপুর রেল স্টেশনও ছিল উপচে পড়া ভিড়। সদরঘাট লঞ্চ টার্মিনালে দেখা গেছে ঈদের আগের দিনের মতো ভিড়। লঞ্চগুলো কানায় কানায় পূর্ণ হয়ে ঘাট ছেড়েছে। 15 বছর পরে ভোট দিতে যাচ্ছি, ইনশাল্লাহ আনন্দ লাগতেছে পরিবার সহকারী নিয়ে। কষ্টটাকে আমি কষ্ট হিসেবে দেখছি না, এটা আমার অধিকার, এটা আমার দায়িত্ব। সেই দায়িত্বকে আমি প্রয়োগ করতে আমি দেশে যাচ্ছি। যাত্রীরা বলেন দূরপাল্লা যাত্রায় এই কষ্ট সার্থক হবে যদি নির্বাচন সুষ্ঠু হয় ও সহিংসতা না ঘটে। অনেক স্বপ্ন, অনেক আশা নিয়ে অসংখ্য মানুষ গ্রামের বাড়িতে ছুটে যাচ্ছেন পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য। তাদের চাওয়া তারা যেন যোগ্য লোককে, পছন্দের মানুষকে নির্বিঘ্নে ভোট দিতে পারেন। দেশের মানুষের বিপুল রায় নিয়ে বিএনপি এককভাবে সরকার গঠন করবে বলে আত্মবিশ্বাসী দলের চেয়ারম্যান তারেক রহমান। জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সংসদে অবশ্যই বিরোধী দল থাকতে হবে, তাই সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠনের সুযোগ নেই। তারেক রহমান বলেন, দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে ভারত, চীন সহ বহির্বিশ্বের সাথে সম্পর্ক এগিয়ে নেবে বিএনপি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের একদিন আগে জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ওয়েলের সাথে একান্ত সাক্ষাৎকারে নির্বাচনের পরিবেশ, দলের ভবিষ্যৎ পরিকল্পনা, পররাষ্ট্রনীতি সহ নানা বিষয়ে কথা বলেন বিএনপি চেয়ারম্যান। তারেক রহমান জানান, বিএনপির নির্বাচনী ইশতেহারে সকল জনগোষ্ঠীকে নিয়ে দেশ পুনর্গঠনের বিস্তারিত পরিকল্পনা তুলে ধরা হয়েছে। 4 কোটি 4.5 কোটির মতন তরুণ আছে, 40 লক্ষের মতন প্রতিবন্ধী আছে, বাংলাদেশের জনগোষ্ঠীর অর্ধেক নারী। এই নারীদেরকে এম্পাওয়ার্ড করার জন্য আমরা কি করব? আমরা সকল শ্রেণী পেশার জন্যই আমরা একটি পরিকল্পনা রেখেছি, কর্মসূচি রেখেছি, কোনো পার্টিকুলার না, সকলকে নিয়ে, কারণ দেশটা গঠন করতে হবে সকলকে নিয়ে। জনগণের রায়ে বিএনপি এককভাবে সরকার গঠন করবে বলেও আশা প্রকাশ করেন তিনি। আলহামদুলিল্লাহ, আমরা ভেরি কনফিডেন্ট যে ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের রায় আমরা পাবো, আমরা এককভাবে আমরা ইনশাল্লাহ সরকার গঠন করতে সক্ষম হব। সেক্ষেত্রে তো কাউকে অপোজিশনে থাকতে হবে, কারণ একটা ব্যালেন্স রাষ্ট্র যদি হতে হয়, ব্যালেন্স সরকার যদি হতে হয়, তাতে সেক্ষেত্রে অপোজিশনে থাকতে হবে কাউকে। সবাই সরকারে চলে আসলে কেমন করে দেশ চলবে? ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েন, সরকার গঠন করলে তার দলের পররাষ্ট্রনীতি কি হবে সে বিষয়েও কথা বলেন বিএনপি চেয়ারম্যান। আমার দেশের স্বার্থ যেখানে বজায় থাকবে, দেশের মানুষের স্বার্থ যেখানে বজায় থাকবে, আমাদের সাথে তাদের সম্পর্ক ভালো হবে। যাদের সাথে আমাদের স্বার্থ বজায় থাকবে না, স্বার্থ ঠিক থাকবে না, দেশের মানুষের স্বার্থে প্রায়োরিটি পাবে না, স্বাভাবিকভাবে তাদের সাথে তার সম্পর্ক গভীর হওয়ার কোনো কারণ নেই। তারেক রহমান জানান, দেশে ফেরার 5 দিনের মাথায় মা বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর জাতীয় নির্বাচন সহ নানা কঠিন পরিস্থিতির কারণে পরিবারের সাথে কষ্ট ভাগ করার সুযোগও হয়নি তার। কিছুটা খুব সম্ভবত আমারই ছিল যে জেনজির আন্দোলনে সরকার পতনের পর প্রথম নির্বাচন হতে যাচ্ছে বাংলাদেশে। এই নিয়ে আগ্রহের কমতি নেই আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর। প্রতিবেশী দেশ ভারতের আনন্দবাজার, পাকিস্তানের জিও নিউজ থেকে শুরু করে এপি, রয়টার্স সবাই জানতে মুখিয়ে রয়েছে বাংলাদেশে ক্ষমতায় আসছে কোন দল। দুর্নীতি, অর্থনৈতিক মন্দা, দারিদ্র্য, বেকারত্ব ও রাজনৈতিক সংস্কার এই নির্বাচনের প্রধান ইস্যু বলছে বিদেশি সংবাদ মাধ্যমগুলো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে 300 আসনের মধ্যে বিএনপি 171 আসন পেতে পারে বলে যৌথভাবে জরিপের ফল প্রকাশ করেছে রাজধানী ভিত্তিক প্রতিষ্ঠান সেন্টার ফর সোশ্যাল ইনসাইট CSI ও লন্ডন ভিত্তিক সাপ্তাহিক বাংলা পত্রিকা সুরমা। রাজধানীর বনানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জরিপকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়, আসন্ন নির্বাচনে জামাত পেতে পারে 35টি আসন। 86টি আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা আছে জানিয়ে সলিসিটর শামসুল আলম লিটন বলেন, স্বতন্ত্র ও অন্যান্য প্রার্থীরা 7টি আসন পেতে পারে। 1 থেকে 10 ফেব্রুয়ারি পর্যন্ত পরিচালিত এই জরিপে 10 লাখেরও বেশি তথ্য উপাত্ত বিশ্লেষণ করে এই রিপোর্ট প্রস্তুত করা হয়েছে বলে জানান প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা। বলেন, দেশে 300 সংসদীয় আসনে বিভিন্ন শ্রেণী পেশার ভোটারদের মতামতের ভিত্তিতে এই জরিপ সম্পন্ন হয়েছে। জাতীয় পর্যায়ে ভোট প্রবণতা, কে কাকে, কত পার্সেন্ট কোন পার্টিকে অথবা জোটকে পছন্দ করছে। বিএনপি ও শরিক 46.60, জামাত ও এনসিপি জোট অর্থাৎ 11 দলীয় জোট 32.56%। আমরা আজকে কতটুকু অ্যাকুরেট হবো জানি না, কিন্তু একদিন আমরা 100% অ্যাকুরেট হওয়ার জন্য কাজ করে যাব।